ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এখন একটা অ্যাডমিশন সিচুয়েশান এখন চলছে, অ্যাডমিশন সেশন এখন চলছে। কেননা যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা পাস করেছে বা যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পরে যারা মাস্টার ডিগ্রিতে আসবে, সেটা MBA হতে পারে, MCA হতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে এই যে অ্যাডমিশন, সেটা ইউজি কোর্স বা পিজি কোর্স যাই হোক না কেন, আমরা এখানে প্রাইভেট কলেজ নিয়েই আলোচনা করছি, সেলফ ফাইন্যান্সড যে কলেজগুলো আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এবং আমরা সবাই জানি কম বেশি করে এই কলেজগুলোর মানে কোর্স ফিস সেমেস্টারেই প্রায় 1 লাখ টাকার কাছাকাছি অ্যাপ্রক্সিমেটলি যদি আমি ধরি। এবার স্টুডেন্টের মধ্যেও ক্যাটাগরি আছে, কারুর অবস্থা খুব সচ্ছল, কারুর অবস্থা হয়তো অতটা সচ্ছল না, তাদেরকে হয়তো লোন করতে হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এত টাকা কোর্স ফিস দিলেই তো হলো না, পড়াশোনার মানটাও দেখতে হবে কীরকমভাবে হচ্ছে। আমাদের ইনস্টিটিউট প্রায় আমরা দিন ধরে আমরা মানে এই প্রফেশনাল কোর্সগুলো স্টুডেন্ট পড়াচ্ছি। এই পড়ানোর অভিজ্ঞতা থেকেই আজকে আমরা আলোচনা করব। আমাদের উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আপনি দীর্ঘ 17 বছর পড়াচ্ছেন। এই যে এত লাখ লাখ টাকা কোর্স ফিস দিচ্ছে, সেমেস্টার ফিস দিচ্ছে, আমাদের এই ইনস্টিটিউট তো প্রফিটেবল ইনস্টিটিউট, এটা তো কোনো এনজিও না, এটা কোনো চ্যারিটেবল অর্গানাইজেশন না। এবং এখান থেকে বহু স্টুডেন্ট আমাদের কিন্তু এস্টাবলিশড, তারা পাস করে আজকে এমএনসি বড় বড় কোম্পানিতে রয়েছে। এবং আমাদের এখান থেকে কম্পিটিটিভ এক্সামেও টপ র্যাঙ্ক করছে। এবং সেটা অবশ্যই আমরা পয়সা নিচ্ছি, কিছু করার নেই। আমাদের এখানে স্টাফ মেনটেনেন্স আছে, আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার আছে, আমাদের একটা খরচা আছে। তা এইবার আপনি বলুন, কলেজকে যে টাকাটা ইনভেস্ট করছে স্টুডেন্ট বা গার্জিয়ানরা, আর আপনাকে যে কোর্স ফিসটা দিচ্ছে, এটার মধ্যে ফারাকটা কতটা, এবং মানে কোনটাতে অনীহা বেশি স্টুডেন্টের? দেখুন, ম্যাক্সিমাম যেটা স্টুডেন্ট বা গার্জেনের অনীহা বেশি বলতে গেলে প্রাইভেট টিউটারকে টাকা দেওয়া। তারা কলেজ পড়াক না পড়াক, চোখ বন্ধ করে ফার্স্ট সেমিস্টারে 1.5 লাখ টাকা, কোনো জায়গায় 1 লাখ টাকা, কোনো জায়গায় 1,25,000 দিয়ে দিচ্ছেন, বা হয়তো অনেকে 2 লাখ টাকাও দিচ্ছেন পার সেমিস্টার। এমন কলেজে তো ম্যাকআউটের আছে যেখানে পার সেমিস্টার 2 লাখ টাকা, মানে MBA ফিজ 8.5 লাখ টাকা ফিজ, এরকম কলেজও আছে। দিয়ে কলেজে অপটিমাম ফিডব্যাক তারা পাচ্ছেন না। তারা নিজেরাই বলছেন যে ফ্যাকাল্টি নাকি পড়াতে পারছেন না। কিন্তু কি মুশকিল হয় জানেন চন্দনবাবু, এই গার্জেনরাই যখন প্রায় 1.5 লাখ 2 লাখ টাকা পার সেমিস্টার কলেজে ভর্তি করেন, তারপর যখন এন্টায়ার টাফ সিলেবাসটা, যেগুলো মানে খুব সাংঘাতিক পেপার, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো, স্ট্যাট, অ্যাকাউন্ট, এইসব নিয়ে আসেন, কিছুই বুঝতে পারেন না বা বোঝাতে পারে না, তখন যখন আমাদের মতো টিউটারের কাছে আসেন, তখন যখন 4টে সাবজেক্টের জন্য হয়তো হার্ডলি 1200 টাকা রেট বা 1250, মানে 5,000 টাকা বলা হয় 4টে সাবজেক্ট পড়াবো, শুনে তারা হা করে ওঠেন। এই 2024-এ দাঁড়িয়ে আপনি বলছি, তারা হা করে ওঠেন। 4টে সাবজেক্ট 5,000 টাকা তো কিছুই নাই, 1250 টাকা রেট আপনি বলতে পারেন। স্ট্যাট 1, স্ট্যাট 2, ইকোনমিক্স, মাইক্রো, ম্যাক্রো আমি নিজেও পড়াই। বা হয়তো বিবিএ পড়ালাম, বিবিএ রেটটা হয়তো একটু কম রাখলাম, তাও 3টে সাবজেক্ট পড়ালাম, আর 3টে সাবজেক্টে হয়তো 4,000 টাকা বললাম। 1300 অ্যাকাউন্টস আছে 1300 করে, 1200-1300 করে বললাম। আমাদের প্রায় প্রত্যেক দিনই ক্লাস দেওয়া হয়, মাসে অন্তত 24-25টা ক্লাস, তো সে সপ্তাহে 6 দিন ক্লাস পাবি অনলাইনে। তো সেই শুনেই মানে, আর সিলেবাসটা তো অনেক ফাস্ট, 4-5 মাস 6 মাসের ভেতর এন্টায়ার সিলেবাস কমপ্লিট করার চাপ থাকে। তো সেই শুনে তো নানা রকম অজুহাত। কেউ বলে আমার এখানে আমি পেইং গেস্ট থাকি, আমার টাকা দেওয়ার প্রবলেম আছে, কম করলে ভালো হয়। কেউ আবার শুনে ফোন কেটে দেয়, মানে কি অস্বাভাবিক মানে রেটটা বলেছি, 4টে সাবজেক্টের রেট বলেছি 5,000 টাকা, সেমিস্টার ফিস অনেক টাকা। অথচ যে সেমিস্টার ফিস যে সাবজেক্টের জন্য দিল, আপনি ইনফ্রাস্ট্রাকচার ছেড়ে দিচ্ছি, প্লেসমেন্ট এইসব বাদ দিলাম, যদি 1.5 লাখ টাকা পার সেমিস্টার হয়, 20-30 হাজার টাকা প্লেসমেন্ট বা এইসব ইনফ্রাস্ট্রাকচার ছেড়ে দিলাম, 1 লাখ টাকা, 1 লাখ টাকা তো সে এর জন্য দিচ্ছে, টিউশনের জন্য কলেজকে। তাহলে কলেজ থেকে সে কি পাচ্ছে 1 লাখ টাকা দিয়ে? তার মানে পুরো জিনিসটা আমাদের থেকে সে মান্থলি তাকে হয়তো 5 মাস হয়তো পড়বে, 5 মাস কি 6 মাস, আমি তাকে যদি 5 করে বলে তো 25,000 কি 30,000 টাকা আমাকে দিচ্ছে। ওই 1 লাখ টাকার জিনিস সে আমার থেকে প্রায় 1/4 দামে পেয়ে যাচ্ছে। তারপরেও সে আমার সঙ্গে বার্গেনিং করছে বা করছে না, আপনার রেটটা খুব বেশি হয়ে গেছে। এদের কি বলে জানেন, এদের জন্য কলেজই ঠিক আছে। এই যে এদেরকে কলেজ যে কান মূলে টাকাটা নিয়ে নেয়, আর তারপরে একটা সপাটে একটা মারে যে হ্যাঁ তোমার টাকাটা আমি নিলাম, তোমাকে আমি কিছু করলাম না, মানে এরাই বলছে পড়ায় না। মানে আমাকে তো বলছে, তাহলে আমার কলেজ যদি
দেখুন ঠিকঠাক পড়াতো তারা তো লোক আমাদের কাছে পড়তে আসতো না, ইনকোয়ারি করতো না, কলেজ বোঝাতে পারছে না, কলেজ সেদিক দিয়ে ফেলিওর, আমাদের কাছে স্টুডেন্ট আসছে মানে। এবং সব স্টুডেন্টের মেরিট সমান না। মেরিট সমান না, সবাই পাওয়ার অনেকে বুঝতেও পারে না, সেটাও একটা ব্যাপার। তো সেক্ষেত্রে স্টুডেন্ট আমাদেরকে এসে বলছে না কলেজে পড়া কিছু বুঝতে পারছি না, কলেজ ঠিক করে পড়াচ্ছে না। তাহলে দেখুন সেমিস্টার 1.5 লাখ টাকা দিল, সেখানে পড়াচ্ছে না, সেখানে গার্জেন কিছু বলতে পারছে না, আমাদের দিয়ে সমস্ত কিছু উসুল করবে, সিলেবাস করবে, সব কিছু রেজাল্ট করবেন, সব কিছু উঠে দেওয়া, সব কিছু হবে। অথচ প্রাইভেট টিউটার কি পয়সা দিতে গেলে তখনই হাতটা আর খোলে না, আটকে যায়, বন্ধ হয়ে যায়। তো এই ট্রেন্ডটা বরাবরই আমি দেখেছি, মানে অস্বাভাবিক এইটা ট্রেন্ডটা আমি এটা দেখেছি। এবং এখন আর আমরা যেহেতু বহু বছর ইনস্টিটিউট হয়ে গেছে, আমরা এখন আর কম্প্রোমাইজ করি না। একটা সার্টেন রেটের পর যদি আমাদের সঙ্গে বার্গেনিং করে, আমরা স্টুডেন্ট এখন আর পড়াই না, মানে ওই স্টুডেন্ট পড়াবার থেকে না পড়ানো। এবার আমার অভিজ্ঞতা আপনাকে বলি, এই 4টে সাবজেক্ট আপনার আমার প্রায় একই রেট বলতে গেলে, কারণ আমাদের লোড সিলেবাসের অনেক বেশি, এবং এখন পরীক্ষাগুলো প্রায় 2 মাস 3 মাসের মাথাতে হয়ে যাচ্ছে, সময় খুব কম পাওয়া যাচ্ছে। তো কোর্স ফিস স্টুডেন্ট আমাকে উল্টে পাল্টা বলছে, স্যার আমি বললাম তাহলে তুমি কত দিতে পারবে বলো, সে বলছে স্যার এই ধরুন 4টে সাবজেক্ট, সে বলছে স্যার 4টে সাবজেক্ট 1200 টাকায় পড়িয়ে দেবেন, মানে 300 টাকা করে পার সাবজেক্ট, মানে মনে হয় ক্লাস 6-এ পড়ে। ওই রকম ক্লাস 6-এও এখন ওই রেট নেই। আমার নিজের ছেলেই, আমার 4 বছর বয়স, সেই মিসের কাছে পড়তে যায় সপ্তাহে 3 দিন পরে, তারপরে 1800 টাকা মান্থলি রেট। ওই লেভেলে কেজি লেভেলে, লোয়ার কেজিতে পড়ে। জানি না এরা মানে এখন ধারণা হয়ে গেছে আমি লাখ লাখ টাকা দিয়ে যে পড়াগুলো পড়ছি, সেই পড়ার টিউশন আপনি কি পড়াবেন, এবং পড়াবেন তো পড়াবেন, আপনি পার সাবজেক্ট 200 টাকা করে নিন। এরকম অনেকে আছে। এইটা হচ্ছে মেন্টালিটি। কি সাবজেক্ট? অপারেশন রিসার্চ, আপনার আমাদের হচ্ছে মেশিন লার্নিং, ডেটা স্ট্রাকচার, এই সমস্ত হাই যে সাবজেক্ট গুলো পড়ে সে চাকরি পাবে ভবিষ্যতে, মানে চাকরি করতে গেলে তার যে বেসটা যে আমরা তৈরি করে দিচ্ছি, সেখানে ভ্যালুটা দাঁড়াচ্ছে আপনার 200 টাকায় গিয়ে। এবার দেখুন এই মাইক্রো ম্যাক্রো ইকোনমিক্স ম্যানেজারিয়াল লেভেলে বা এমবিএ লেভেলে মিনিমাম যদি 1300-1400 টাকা মাসে না হয়, যেখানে আমাকে মাইক্রোর ক্লাস প্রায় ডেইলি, অনলাইনে তো আমাদের ইনফ্রাস্ট্রাকচার মেইনটেইন করতে হয়, তো ট্যাবলেট কেনা, মোবাইলটাকে ভালো মোবাইল রাখা, তারপর সফটওয়্যার কানেকশন করা, এগুলো অনেক খরচাপাতি আছে, প্রচুর ঝামেলা। প্লাস একটা ইউটিউব মার্কেটিং আমাদের একটা ব্যাপার থাকে, ইউটিউবকে দিতে হয় কিছু, প্লাস আমাদের মার্কেটিং যে টিম আছে সেগুলো বিভিন্ন খরচা আছে। তো এই কারণগুলোই বলছি। তো যাই হোক, যারা করছেন, কিন্তু একটা কথা বলি, আমি আপনাকে আগেই বললাম অতি চালাকের গলায় দড়ি। কলেজকে আপনি এত টাকা দিয়ে আপনি ছেলেকে পাস করাতে পারবেন না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু উল্টে যাবে। কারণ আমরা আবারও আপনাকে সাবধান করছি, আপনারা আসল জায়গায় টাকাটা দিন, যেখানে ঠিকঠাক টাকা দিন, যেখানে টাকা দিলে কিন্তু সত্যি করে আপনার ক্যান্ডিডেটের কাজে দেবে। আপনি তো যেখানে দিচ্ছেন সেখানে ডিগ্রি ছাড়া ক্যান্ডিডেটকে কিছুই শেখাচ্ছে না, সেটা আমরা বলছি না, সেটা স্টুডেন্টরাই বলছে। শুধু ডিগ্রির জন্য আপনি এতগুলো টাকা দিচ্ছেন, কিন্তু পড়ার যে স্ট্রাকচার, যেটা ভাঙিয়ে সে আপনার কাজ করবে আর খাবে, সেটার সম্বন্ধে তার কোনো সেরকম নলেজই হচ্ছে না। তো সেই নলেজ তো আমাদের মতো প্রাইভেট টিউটারের কাছ থেকে আপনাকে নিতে হচ্ছে। কাজেই এইটাই আমার গার্জেনদের বলবো যে আপনারাও একটু ভাবুন, বা স্টুডেন্ট যারা আছেন, যে আমাদের রেটটা কিন্তু আমরা একদম যেটা ঠিক রেট সেটাই কিন্তু বলছি, কারণ আমরা এত বছর লাইনে আছি, আমরা কোনো অস্বাভাবিক রেট কিন্তু বলবো না, কারণ আমাদেরও কম্পিউটার আছে। আমি যেটা খুব বাজে রেট বলি তাহলে আমার কাছে কেউ, এবং এই রেটে কিন্তু যারা দেবার তারা কিন্তু কোনো কথা বলছে না, যারা ভালো তারা কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে। এটাই আমি বলছি। আমি অনেককেই দেখেছি, বলেছি হ্যাঁ ঠিক আছে স্যার, বুঝিয়ে যখন বলেছি বুঝি। আবার দেখুন, যারা বোঝান নয়, আপনি যতই বোঝান, আপনি তাদের বোঝাতে পারবেন না, তাদের খোপড়িতে আপনি ঢোকাতে পারবেন না, এটা খুব পরিষ্কার কথা। তো যাই হোক, তো এই অবধি বলেই আজকে এই ভিডিও শেষ করছি। সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।